আজ আমি দেখলাম ৩০০ বছরের বেশি পুরনো এক ইংরেজ সাহেবের ভুতুড়ে কুঠি। শোনা যায় এখানে নাকি ইংরেজ সাহেবকে তার গলা কেটে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকে এখানে নাকি ইংরেজ সাহেবের আত্মা ঘুরেও বেড়ায়। সত্যি কি তাই, নাকি সবটাই গুজব? সেটা জানতেই ঢুকে পড়ি এই কুঠিরের ভেতরে ঢুকতেই দেখতে পাই দেওয়ালে এসব প্রেম নিবেদন লেখা। মানতেই হবে, এরা প্রেম করতে ভূতের বাড়িকেও ছাড়েনি। তারপরে ভাঙা সিঁড়ি দিয়ে চলে আসি ফার্স্ট ফ্লোরে, যেখানে এসে দেখতে পাই এই ছাদটা পুরোই ভেঙে গেছে, শুধু এইটুকুই কোনো মতে টিকে আছে। প্রায় ৩০০ বছরের পুরনো এই ইংরেজ সাহেবের কুঠি আজ ধ্বংস হতে চলেছে। আবার অনেকে এই কুঠিকে গলাকাটা সাহেবের কুঠিও নাম দিয়েছে। কিন্তু কেনই বা এসব নামকরণ, সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখলেই জানতে পারবে। চ্যানেলে চলে এসো, তোমার সাথে আমার আবার ওখানেই দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাওয়ার আগে এখনই করো ফলো। আজ আমি দেখলাম ৩০০ বছরের বেশি পুরনো এক ইংরেজ সাহেবের ভুতুড়ে কুঠি। শোনা যায় এখানে নাকি ইংরেজ সাহেবকে তার গলা কেটে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকে এখানে নাকি ইংরেজ সাহেবের আত্মা ঘুরেও বেড়ায়। সত্যি কি তাই, নাকি সবটাই গুজব? সেটা জানতেই ঢুকে পড়ি এই কুঠিরের ভেতরে ঢুকতেই দেখতে পাই দেওয়ালে এসব প্রেম নিবেদন লেখা। মানতেই হবে, এরা প্রেম করতে ভূতের বাড়িকেও ছাড়েনি। তারপরে ভাঙা সিঁড়ি দিয়ে চলে আসি ফার্স্ট ফ্লোরে, যেখানে এসে দেখতে পাই এই ছাদটা পুরোই ভেঙে গেছে, শুধু এইটুকুই কোনো মতে টিকে আছে। প্রায় ৩০০ বছরের পুরনো এই ইংরেজ সাহেবের কুঠি আজ ধ্বংস হতে চলেছে। আবার অনেকে এই কুঠিকে গলাকাটা সাহেবের কুঠিও নাম দিয়েছে। কিন্তু কেনই বা এসব নামকরণ, সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখলেই জানতে পারবে। চ্যানেলে চলে এসো, তোমার সাথে আমার আবার ওখানেই দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাওয়ার আগে এখনই করো ফলো।